This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল এন্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে সম্প্রীতিও রয়েছে। যে খবরে আমাদের নজর ছিল, কোচবিহারের দিকে নজর ছিল, এখনো সেদিকেই নজর রাখবো। আক্রান্তদের দেখতে গিয়ে আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বাধার মুখে বিজেপির প্রতিনিধি দলকে বাধা। এই মুহূর্তে ছবিটা ঠিক কি, সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার কাছ থেকে। সুমন, দেখো, পুলিশ কোনো ক্রমে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ওই এলাকা থেকে, এবং সাংবাদিক যারা ছিল তাদেরকেও সেই এলাকা থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা পুলিশ করেছে। কিন্তু পরিস্থিতি যা তৈরি হয়েছে, এই অন্তঃসত্ত্বা মহিলার বাড়িতে গিয়ে সর্বপ্রথম আক্রান্ত হন কিন্তু এই বিজেপি প্রতিনিধি দলে যারা ছিলেন তারা। বিশেষ করে একজন মহিলা বিধায়ক যে ছিলেন মালতী রাভা, তার উপর কিন্তু হামলার একটা চেষ্টা হয়েছে। কোনো ক্রমে তাকে নিয়ে সেখান থেকে সরিয়েছে তার সঙ্গে থাকা এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে এই মুহূর্তের যা অবস্থা তা কিন্তু এই ছবিগুলো জানান দিচ্ছে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিনহাটায়। যদিও তৃণমূলের বক্তব্য যে এরা কেউ তৃণমূল নয়, এরা স্থানীয় মানুষ, গ্রামবাসীরাই এই বিজেপি নেতাদের উপরে কিন্তু তাদের ক্ষোভ দেখিয়েছে। এখানেই আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে উদয়ন গুহ এই কথাটাই বলছিলেন যে স্থানীয় মানুষ, গ্রামবাসীরাই আসলে বিক্ষোভ দেখিয়েছে। এখানে তুমি তো ওইখানটায় রয়েছো, এই যে যারা গিয়েছিলেন বিজেপি তরফ থেকে, তাদের যে আটকানো হয়েছে, তারা কি বলছেন? এরা কারা? তাদেরকে চেনে? দেখো, প্রত্যেকেই স্থানীয় মানুষ এবং প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গোটা গ্রামে যদি এই এলাকায় থাকে, প্রকাশ্যে যারা বের হয়, প্রকাশ্যে যারা রাজনীতিটা করে, তারা সকলেই তৃণমূলই করে। এটাই কিন্তু এই এলাকাগুলোর কিন্তু মানে বিষয়, এটা কিন্তু সকলেই জানেন। এবং বিজেপি এই কথাগুলোই বলছে যে এখানে বিজেপি বা সাধারণ মানুষ কোত্থেকে এলো। তারা এসছেন একজন অন্তঃসত্ত্বা আহত হয়েছে, তার বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে। এখানে অন্য লোকেরা আসবে কেন? তারা পুলিশকে জানিয়ে এসছেন, পুলিশ তাদেরকে সেখানে আসতে দিল কেন? ফলে এই যে একাধিক প্রশ্ন বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, এই প্রশ্নগুলোই কিন্তু একটা করে জানান দিচ্ছে যে এই এলাকার পরিস্থিতি কি। তারপর রয়েছে এই যে ছবিগুলো, এই ছবিগুলোতে কিন্তু স্পষ্ট হয়েছে যে গ্রামের মানুষ, তারা কিন্তু এই সাধারণ মানুষ যাদেরকে বলা হচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষ তো বটেই। কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি প্রতিনিধিদের দলে ছিলেন দীপক বর্মন, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপক বাবু, ঠিক কি হয়েছিল? উদয়ন গুহরা বলছেন যে সাধারণ মানুষ, গ্রামের মানুষই আপনাদেরকে আটকেছে। হ্যাঁ, মুখে কাপড় বেঁধে আসা লোক যদি গ্রামবাসী হয়, তাহলে আর কি বলার আছে। ওখানে আমরা যখন পৌঁছানোর পরে বিভিন্ন এলাকা থেকে আগত, তারা ওখানকার স্থানীয় নয়, বিভিন্ন এলাকা থেকে আগত বেশিরভাগ মহিলা এবং কিছু পুরুষ যারা মুখ বেঁধে এসেছিলেন, মুখে গামছা বেঁধে, তারা আমাদের উপরে আক্রমণ করবার চেষ্টা করে এবং সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, আমাদের উপরে ঢিল মারে। আমরা যখন ওই বাড়িতে যাই, সেই বাড়িতে ঢিল ছোড়া হয় এবং শুধু তাই নয়, আমাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। দুটো গাড়ি ভাঙচুর করার পরে ওরা যে ঢিল মারে, সেই ঢিল এসে আমাদের কার্যকর্তাদের গায়ে লাগে, হাতে লাগে, তাদের ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় আমরা এই মুহূর্তে রাস্তায় আছি। আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি সেই আহত কার্যকর্তাকে ডাক্তার দেখানোর জন্য। দীপকবাবু, একটু বোঝার চেষ্টা করছিলাম, আপনারা যখন গেলেন তখন কি হলো? এই গামছা বাঁধা লোকগুলো তারা এসে আপনাদের উপর আক্রমণ চালালো? সেই গামছা বাঁধা লোকগুলো এসে আমাদের উপরে ঢিল ছুঁড়েছে এবং তারা লাঠি নিয়ে এসে মারার চেষ্টা করেছে। যখন আমাদের কার্যকর্তারা রুখে দাঁড়িয়েছে এবং সিকিউরিটিরা রুখে দাঁড়িয়েছে, তখন তারা সেখানে ক্যামেরা দেখে যখন সাংবাদিকরা এদিকে তাক করা শুরু করলো, তখন তারা পালিয়ে গেল। এই তো অবস্থা। তারা যদি এবারে গ্রামবাসী হয়, তাহলে উদুবাবুকে আর কি বলার আছে? উদুবাবু এখানে রেইং অফ টেরর, সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছেন। তাদের পাশে মানুষ নেই। তারা যাদের নিয়ে এসেছে, তাদের মধ্যে লোকজন আমাদের চুপি চুপি বলছে দাদা আমাদের কিছু করার নেই, আমাদের বলেছে, আমাদের আসতে হয়েছে। তারা সকলে তৃণমূলের সমর্থকও ছিল না। তাদের মধ্যে একাধিক মহিলা আমাদের চুপি চুপি বলেছে, আমাদের ডেকেছে, আমাদের আসতে হয়েছে, আপনারা তাড়াতাড়ি দেখে চলে যান।
ধন্যবাদ দীপক বাবু নাহলে আমাদের এদের সঙ্গে উপর- কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। দীপক বর্মন বিজেপির ওই প্রতিনিধি দলের মধ্যে একজন অন্যতম সদস্য, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ওই এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে এবং গামছা বেঁধে একদল যারা আসে ওখানে এবং তারাই বিজেপির এই প্রতিনিধি দলের উপর আক্রমণ চালায় এবং তাদের উপর রীতিমতো চড়াও হয়। এই মুহূর্তে পুলিশ তাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে এসেছে, সেমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুমন। সুমন, এখনকার পরিস্থিতি? যেটা তোমাকে বললাম যে কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে গেছে এবং তারপরেই কিন্তু সমস্যা কিছুটা হলেও মানে এলাকাটা শান্ত হয়েছে। পরবর্তীতে যেটা দীপক বর্মন যেটা বললেন বিজেপির বিধায়ক, তার যেটা বক্তব্য যে তাদেরকে দেখেই একদল মানুষ সেখানে আসে, কারো মুখ বাঁধা ছিল, কারো মুখ ঢাকা ছিল, সব মিলিয়ে বহিরাগতরাই এই আক্রমণ করেছে। এলাকার মানুষ তেমন ভাবে তাদের পক্ষে নেই তৃণমূলের, এমনটাই কিন্তু দীপক বাবু বললেন। ফলে যে এই মুহূর্তের যে অবস্থা, এই মুহূর্তের অবস্থা কিন্তু অত্যন্ত উত্তেজনাপূর্ণ। হঠাৎ এরকম পরিস্থিতি তৈরি হলো কেন সুমন? অর্থাৎ এই ঘটনার প্রেক্ষিতটা জানতে চাইছিলাম। গতকালকেই একজন অন্তঃসত্ত্বা আহত হন এবং একজন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আক্রান্ত হয়েছেন, 4-5টা বাড়ি ভাঙচুর হয়েছে। সেই জায়গাতে কিন্তু আজকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল এই বিধায়ক দল এবং এই বিধায়ক দলে বেশ কয়েকজন বিধায়ক ছিলেন তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা, ছিলেন দীপক বর্মন, ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, বরেন বর্মনরা এবং বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে অনেকেই আজকে সেখানে গিয়েছিলেন ওই এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে। ফলে সেখানে আজকে দু জায়গায় যাবার পর কিন্তু কিছু হয়নি। 3 নম্বর জায়গা অর্থাৎ এই যে অন্তঃসত্ত্বা মহিলার বাড়িতে যখন যান তখনই কিন্তু তাদের উপর এরকম একটা আতর্কিত হামলা হয়, কারণ ওখানকার যারা জড়ো হয়েছিল তারা চাচ্ছিলেন না এই বাড়িতে তারা ঢুকুন। ফলে জোর করেই এক প্রকার সেই বাড়িতে ঢুকতে গিয়েই কিন্তু এই অশান্তি এবং তারপর পুলিশ এসে কোনো রকমে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং যে সময় এই ঘটনা সেই সময় কেন্দ্রীয় জওয়ানরা তার সঙ্গে ছিলেন, সাংবাদিকরা থাকার পরেই কিন্তু সেই মুখ ঢাকার লোকগুলো সেখান থেকে চলে যায়। ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে দোষ চাপাচ্ছে যে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে এটা হয়েছে, এটা যেমন একটা বক্তব্য, পাশাপাশি বিজেপির বক্তব্য যে উদয়ন গুহর নির্দেশেই এই এলাকাগুলো এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুমন, আরেকটা কথা বলে যে কোচবিহার এলাকা বিভিন্ন সময় বিশেষত নির্বাচন লাগোয়া যে সমস্ত সময়, সেই সময়গুলোতে তোমার অশান্তি হয়, সেরকম ইতিহাস রয়েছে। কিন্তু এই মুহূর্তে এখনো তো 26-এর নির্বাচন আসতে বেশ খানিকটা সময় রয়েছে, তার আগেই এত গন্ডগোল কেন? সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, তার কনভয়েতেও কিন্তু এরকম ভাবে একটা আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে, বুলেট প্রুফ গাড়িতে না থাকলে তার প্রাণ সংশয় ছিল এমনটা তিনি অভিযোগ করেছেন। তার পরের দিনই কিন্তু বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি কোথাও তুফানগঞ্জ, কোথাও দিনাজপুর। আপাতত ধন্যবাদ তোমাকে।